প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে জেনারেল পেপার রয়েছে সেই জেনারেল পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে বলা উত্তরগুলো একটু খাতায় নোট করে তোমরা পড়ে নিতে পারো, বা তোমরা যারা বই কিনেছো সেখানে তোমরা মার্ক করে নিতে পারো। তোমাদের তপতি পাবলিকেশনের বই আমি কিনতে বলেছিলাম, সেই বই থেকেই উত্তরগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, সেইখান থেকেই তোমাদের উত্তরগুলো আমি তুলে ধরেছি। যাদের বই নেই, বিশেষ করে যারা রিকোয়েস্ট করেছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। যাদের বই রয়েছে বা বইগুলো তোমরা কিনে নিয়েছো, পড়ছো, তারা পড়তে পারো। তবে কিছুজন আছে খুব বাজে কমেন্টস করো তোমরা যে হ্যাঁ এই বই থেকে লেখা, ওই বই থেকে লেখা। দেখো, কোনো যারা তোমাদের নোটস বিক্রি করে বা নোটস দেন, কেউই নিজের ওন ভাষা দিয়ে লিখে নোটস বানান না, ঠিক আছে? প্রত্যেকটা গ্রন্থ থেকেই আমাদের কিন্তু পুরানো যে গ্রন্থ আছে সেখান থেকে কিন্তু বই, সেখান থেকে নিয়েই কিন্তু বইয়ের তৈরি হয়। তোমরা যারা জানো না তারা এইসব কমেন্টসগুলো করো, ঠিক আছে? এইগুলো শুধুমাত্র করা হয় যাদের বই কেনা নেই তাদের জন্যই, ঠিক আছে? তো যারা আছে তারা বাজে কমেন্টস না করে তোমরা পড়ায় মনোযোগ দাও, তাতে তোমাদের ভালো মানে ভালো হবে, পরীক্ষায় তোমরা ভালো ফল করতে পারবে। আর যারা নতুন কিছু কিছু ইউটিউবার রয়েছে তারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে আজে বাজে কমেন্টস করা ছাড়া কোনো কাজ নেই, তারা করতে পারো, সুস্বাগতম তাদের জন্য। তবে করে কোনো লাভ কিছু হবে না, করতে পারো। তো দেখো, সমাজবিজ্ঞানী বটমোর কি বলেছেন সামাজিক গোষ্ঠী সম্পর্কে তোমরা দেখে নেবে যে সামাজিক গোষ্ঠী এক ধরনের সাংগঠনিক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী। সমাজবিজ্ঞানী জিসবার্টের মতে কি বলেছেন, আচ্ছা, সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ কি বলেছেন দেখে নাও তোমরা, এবং উপযুক্ত পরিপ্রেক্ষিতে আমরা সামাজিক গোষ্ঠী সম্পর্কে কী বুঝি এটা একটু দেখে নাও। সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও: পারস্পরিক সামাজিক সম্পর্ক, গোষ্ঠীর আয়তন, গোষ্ঠীর আদর্শ, গতিশীলতা, ব্যক্তির ওপর প্রভাব, গোষ্ঠীর চেতনা। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও তোমরা, স্ক্রিনশট তুলে নিতে পারলে তোমরা তুলে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নিলে তোমরা তুলে নাও। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ গুলো কী রয়েছে তোমরা দেখে নাও। কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, তোমাদের গোষ্ঠী শ্রেণীবিভাগগুলো দেখে নাও: ঐচ্ছিক গোষ্ঠী, অনৈচ্ছিক গোষ্ঠী। তারপর রয়েছে মুখ্য গোষ্ঠী বা প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। এর মধ্যে কিন্তু পার্থক্যটা আসে, আমি পার্থক্যটা কিছুক্ষণ পরেই আলোচনা করছি। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন, মুখ্য গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলো দেখে নাও তোমরা। মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান, গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্ক নৈর্ব্যক্তিক। মুখ্য গোষ্ঠীর লক্ষ্য এক এবং অভিন্ন নাও হতে পারে, গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে প্রত্যেক সদস্যের এক ও অভিন্ন লক্ষ্য থাকে। ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও তোমরা। মুখ্য গোষ্ঠী অপেক্ষিত স্থায়ী হয়, গৌণ গোষ্ঠী ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে। মুখ্য গোষ্ঠীকে সমষ্টিগত জীবনের প্রধান কেন্দ্র বলা হয়, যেমন পরিবার। আনুষঙ্গিক প্রয়োজন তথা ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্য গৌণ গোষ্ঠী গঠিত হয়, যেমন ট্রেড ইউনিয়ন। মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমার অনুভূতি বিদ্যমান, গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে তারা অনুভূতি বিদ্যমান। মুখ্য গোষ্ঠীর উদ্দেশ্য বিধিবদ্ধ ও চিরাচরিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়, গৌণ গোষ্ঠীর উদ্দেশ্য নির্ভর করে তার সদস্যদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহার ওপর। ঠিক আছে, তো এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের আর কোন কোন প্রশ্নের উত্তর দরকার তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন লিখে আমাকে জানাও। আমি টু দি পয়েন্ট অ্যান্সার, যেখানে যে অ্যান্সারগুলো বেস্ট সেগুলো তো আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো পড়লে তোমরা একদম 90%-এর নাম্বার যাতে তুলে নিতে পারো সেই অ্যান্সারগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর যারা মনে করছো স্যার আমি পিবি স্টাডি ক্লাস নোটস আমি নিতে চাই, পুরো সম্পূর্ণ নোটস এডুকেশনে, তারা যোগাযোগ করতে পারো। সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা নোটস কালেক্ট করে নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।